বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন স্পেশালি কথা হবে ওয়ার 2 ছবিটার ট্রেলার নিয়ে। তো সেটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। দেখুন ওয়ার 2 এর ট্রেলারটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আমি জানি না কার কেমন লাগবে, বাট আমার কিন্তু বেশ ভালো লেগেছে। কিছু জিনিস অবশ্যই ভালো, তবে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু ভালো লাগেনি। তো পুরো ট্রেলারটা নিয়ে আলোচনা করব। তো ট্রেলারটা আমি মোটামুটি 7 থেকে 8 বার দেখলাম। তো কোন কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে সেগুলো নিয়ে যদি আলোচনা করি, তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ওয়ার 2 এর ট্রেলারের সব থেকে যেটা পজিটিভ লেগেছে আমার, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। শুরুতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসে এবং প্রত্যেকটা ক্ষণে ক্ষণে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ হচ্ছে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে ব্যাপক লাগছে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাপক লেগেছে। দ্বিতীয় যেটা ভালো হচ্ছে সেটা ছবির মনোলগগুলো। মানে শুরু থেকে দেখবেন একটা বিষয় দেখাচ্ছে যেখানে ঋত্বিক রোশন একটা মনোলগ দিতে, তারপর তার এন্ট্রি হচ্ছে, সব কিছু দেখাচ্ছে। আবার লাস্ট মুহূর্তে কেন তার সাথে ঝামেলা হচ্ছে, এই যে প্রত্যেকটা জায়গাতে একটা মনোলগ আসছে না, ওগুলো জাস্ট টেরিফিক ছিল। এবং জুনিয়র এনটিআরেতেও সেরকম একটা মনোলগ আমরা দেখতে পাই। তৃতীয় আমার যেটা সবচেয়ে পজিটিভ হচ্ছে কাবিরের চরিত্রে ভাই ঋত্বিক রোশন সেরা, ভাই সেরা। তাকে যেমন হ্যান্ডসাম লাগছে তেমন তার এন্ট্রি, তার তাকানো, তার স্টাইল, তার অ্যাকশন করার ধরন, ভাই প্রত্যেকটা জায়গায় পুরো ছাপিয়ে গেছে। ঋত্বিক রোশন দারুণ। এবার দেখুন জুনিয়র এনটিআরকে আমার দারুণ লাগে, বাট বলবো না যে জুনিয়র এনটিআর খারাপ লেগেছে, বাট জুনিয়র এনটিআরকেও ভালো লেগেছে। বাট ঋত্বিক রোশন ভাই জুনিয়র এনটিআরকে ছাপিয়ে গেছে, এটা মানতেই হবে ভাই। জুনিয়র এনটিআরের জায়গাটাও বেশ ভালো। পাশাপাশি এরা সব থেকে আর একটা ভালো দিক হচ্ছে এই ছবির গল্প সম্পর্কে কি হতে চলেছে সেই সম্পর্কে কিন্তু তারা কোনোরকম কোনো আইডিয়া দেয়নি। শুধু এটুকু বোঝা যাচ্ছে যে এই দুটো মানুষ, তাদের দুজন মানুষের চিন্তাভাবনা পুরোপুরি আলাদা, এবং তারা একটা টাইমের পর দেখা যায় দুজনের বিরোধী পক্ষ হয়ে যাচ্ছে, এবং তারা একে অপরের পিছনে তারা একে অপরকে বিরুদ্ধে লড়াই করছে। এবং এই যে লড়াইটা হচ্ছে এর মধ্যে কি আসলে কারণ ছিল, কেন তারা লড়াই করছে সেটা জানতে আমাকে সিনেমাটা দেখতে হবে। এবং তার পাশাপাশি আরেকটা বিষয় আসতে পারে যে অ্যাকচুয়ালি ভিলেন কে সেটা বোঝা যাচ্ছে না। কি কাবির ভিলেন না জুনিয়র এনটিআর ভিলেন? কারণ দেখুন জুনিয়র এনটিআরকে ভিলেন হিসেবে আমরা বুঝতে পারছি, বাট বিষয়টা হচ্ছে একটা জায়গায় যদি লক্ষ্য দেবেন কাবিরের মুখে একজন কেউ থুতু দিচ্ছে, ওই জায়গাটা কোথাও না কোথাও গিয়ে একটা অন্যরকম ফিল দিচ্ছে। বা আমরা যদি দেখি যে কিরা আরওয়ানির ক্যারেক্টারটা কাবিরকে মারতে যাচ্ছে, এর মানে কি কাবিরের ক্যারেক্টারটা ভিলেন? কারণ একটা ভিলেনকে হিরোকে একটা কনফিউজ কিন্তু আমাদের মধ্যে থেকে যাচ্ছে। তো দেখা যাক সেটা কে হয়। তবে সত্যি কথা বলছি ট্রেলারটা খুবই ভালো একটা ট্রেলার হয়েছে। তবে বিষয় হচ্ছে যেটা খামতি রয়েছে সেটা হচ্ছে ছবির বিএফএক্সের কাজ। এবং এত বাজেটের একটা ছবি, এত কিছু খরচা করছে, বাট বিএফএক্সটা না সেইভাবে চোখে লাগছে না। মানে যে দেখলাম দারুণ কিছু দেখলাম, দেখে জাস্ট পাগল হয়ে গেছি, এটা সিনেমা হলে না দেখলে ওরকম কিছু মনে হচ্ছে না। তার কারণ বিএফএক্সের জায়গাগুলো এতটাই কিছু কিছু জায়গায় এতটাই দুর্বল, এবং কালার গ্রেডিংটাও খুব একটা ভালো হয়নি। বিএফএক্সটা আমাদের চোখে লাগছে, সত্যি কথা বলছি। বাকি আমি যদি পুরোটা বলি, পুরো ট্রেলারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকে, দেখাচ্ছে পরে ভিডিওতে।